হাদিকে হত্যা চেষ্টা কয়েক মাস ধরে যেভাবে ছক কষা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়। পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত ৩ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন, তার নাম রোবেল। তিনি আদাবর থানায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। হাদির বিভিন্ন গণসংযোগে ওই ৩ জনের একসঙ্গে থাকার ছবিও পেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এই ৩ জনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র মনে করছে, হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল। অন্তত 2 মাস ধরে শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করেছে। তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য। ওই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে শুটার ফয়সাল করিম ও আলমগীর শেখ ঘটনার 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে শনিবার রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুরের নালিতাবাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করে ঢাকায় আনা হয়েছে। তারা হলেন সঞ্চয় চিসিম ও সিবিরন দিও। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদের সঞ্চয় চিসিম জানায়, শুক্রবার দিবাগত রাত 1:30 থেকে 2টার মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছেন তারা। ওই 2 জন ফয়সাল ও আলমগীর বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী সম্ভবত গত জুলাই মাসে তিনি থাইল্যান্ড থেকে ফেরেন। আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি কয়েক বছর একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত 21শে জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে গুলি করে। যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটার নম্বর শনাক্ত করে মালিককে শনিবার 13ই ডিসেম্বর বিকেলে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। ফয়সাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান ওরফে জ্যোতির ঘনিষ্ঠতা ছিল। ফয়সালের স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল।